নবী বলেন তিনটা আমল আছে এমন যে তিন আমল যদি দুনিয়ায় করে যেতে পারে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই তিন আমলের সওয়াব আল্লাহ তার কবরে জারিয়া হিসাবে পৌঁছাইতে থাকবেন। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকা জারিয়া। মাদ্রাসার একটা ইট শুধু একটা ইটে আপনি শরীক হয়েছেন, যতদিন এই মাদ্রাসা থাকবে আর যারা পড়বে সবার সওয়াবের একটা অংশ আপনার কবরে যাবে। একদম সোজা কথা, সদকা জারিয়া। এই জন্য কখনো দান করলে ইখলাসের সাথে করে দিবেন। এটা দেওয়ার সময় নিয়ত করে ফেলবেন, আল্লাহ শুধু আপনারই খুশি করব। হতে পারে আপনারটা 1 টাকা, কিন্তু আপনি যে কি কাজ করছেন মরার পর বুঝবেন, কারণ ইখলাস ছিল আপনার 1 টাকা। আপনি 1 কোটি টাকা ইখলাস ছিল, 1 টাকা এটাতে ইখলাস ছিল। 1 কোটিওয়ালাও জারিয়া সওয়াব পাবে, 1 টাকাওয়ালা আপনিও জারিয়া, আপনার সওয়াবও যেতে থাকবে, খালি ইখলাস ছিল। ঘটনাচক্রে 1 কোটিওয়ালার যদি ইখলাস না থাকে যাবে না, কিন্তু আপনার ইখলাস আছে 1 টাকা, আপনারটা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো মাদ্রাসায় কখনো দান করবেন, দান বাক্স আছে, আপনি চুপি চুপি ফালাই দিলেন, কিছু দান বাক্স দিয়ে দিলাম, বাস। আপনি জানেন কেন দিচ্ছেন, আল্লাহরে খুশি করার জন্য। তো নবীজি বলেন 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, এটা চলতে থাকবে। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার ওই বিদ্যা যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। যেমন আমি আশাবাদী আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি, 2-1 জন যদি আমার ওয়াজে আমল করেন এই সওয়াব আল্লাহ আমারও দিবে। আপনারা 2-1 জন যদি আমার এই কথাগুলা আরো 2 জনরে পৌঁছায় দেন, কথা 10 জনরে বলছেন, অমুক জায়গায় গেছি আরিফ বিন হাবিব এটা বলছে, আপনি পৌঁছায় দিছেন, আপনি যে পৌঁছায় দিছেন আর ওই ব্যক্তি জানছে, জানার পর ওই ব্যক্তিও আমল শুরু করছে, ওই ব্যক্তির সওয়াবও আমি পাবো। আবার ওই ব্যক্তি আরেকজনরে বলছে, এটার সওয়াব আমি। এক জগানার উস্তাদ হাফেজ বানাইছে 10 জন, বেড়ায় মরে গেছে, ওই 10 জনের সওয়াব উনি পাইতে থাকবে। ওই 10 জন হাফেজ বানাইছে আরো 100 জন রে, ওই 100 জন বানাইছে 1000 রে, যত বাড়তে থাকবে প্রথম জন যিনি, ওনারটা বন্ধ হবে না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, বিদ্যা যে বিদ্যা উপকারী বিদ্যা। এই জন্য মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, মাশাআল্লাহ, ওলামায়ে হযরত যারা মাদ্রাসায় পড়ায়, তাদের তো দাম কি পরিমাণ দাম। এই দামের কারণেও হাজারো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ক্লাস যেন মিস না হয়। আপনার এটার দাম বেশি, অনেক বেশি দাম, কারণ ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমের মাধ্যমে যে ইলম উপকারী ইলম, মরার পরেও ওই ব্যক্তির কবরে সওয়াব পুষতে থাকবে। এজন্য একটু মাথায় আনেন তো মনে মনে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে কি অবস্থা। হ্যাঁ, উনি বুখারী কবে লিখে গেছে, আমরা এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহি বোর্ড গঠন করে ফিকহে হানাফি কোরআন সুন্নাহর সার নির্যাস আমাদের সামনে কত সুন্দর সুবিন্যস্তভাবে দিয়ে গেছে। এবার একটু ভাবেন তার কবরে কি অবস্থা, কবে দিয়ে গেছে। এটাই বল আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমাদের কিতাব যেটি পড়ি আমরা, কোন এমন কিতাব আছে যে কিতাবের লেখককে এটা আমরা জানি না, মুসান্নিফের নাম জানি না, কারণ ওনার নিয়ত ছিল আরে আমার নাম দিয়ে কি হবে, আমি লেখা যাই, মানুষ পড়বে, আমার সব কবরে পুষতে যাবে। এরকম আছে কিতাব। তো 2 নাম্বার ইলমিন ইউনতাফাউ বিহি। এজন্য অভিভাবকরা একটু বলেন, সন্তান মাদ্রাসায় দিয়ে কি ঠকলাম না জিতলাম? 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নবী বলেন এমন একজন সন্তান যেই সন্তান বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। বাবা মারা যাওয়ার পর সন্তান আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানকে এমন একটা শিক্ষা আপনি দিয়ে গেলেন, বিশুদ্ধ উচ্চারণে আপনার সন্তান বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা সন্তান রাইখা যান যেই সন্তান বিশুদ্ধ ভাবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া নগদ আপনার কবরে পৌঁছবে। নেককার সন্তান রাইখা যান, ওই সন্তানের দোয়া কবরে যাবে। এখন আসেন বলেন তো, মরার পর আমার আপনার সব আমল নামা বন্ধ হয়ে যাবে, চাইলেও নামাজ পড়তে পারবো না,
চাইলেও আর আমল করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, কবরে যদি কেউ আল্লাহরে বলে, আল্লাহ আমার মন চায় নামাজ পড়বো, ঠিক আছে বড়, কিন্তু সব কিচ্ছু হবে না, কথার কথা। কারো যদি মন চায় জান্নাতে যে নামাজ পড়বেন, পড়েন, কিন্তু নামাজের উপকারিতা কখন দুনিয়াতে বলেন? এখানে এখানে সব করতে হবে। এখানে মরার পরে আপনি হাজারো কিছু আল্লাহরে বলেন, আল্লাহ আমি ওটা করবো, এটা করো, কিন্তু বেনিফিট যদি পাইতে হয় সেটা এখানে করতে হবে, এইখানে করতে হবে সব। এখানে চোখ বন্ধ, সব শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।